ধন্যবাদ। উদ্যোক্তার কার্যক্রম বাড়াতে চান সেই সম্মানিত উদ্যোক্তাবৃন্দ এবং যারা নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, ভবিষ্যতে নিজের কর্মক্ষেত্র হিসেবে এই উদ্যোগকে কাজে লাগিয়ে তিনি তার পরবর্তী সময়ে তার সময়কে নিয়োজিত করতে যাচ্ছেন, সেই সম্মানিত আগামী দিনের উদ্যোক্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আদাব, নমস্কার। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ফসলের উৎপাদন নিয়ে কাজ করে থাকি, কিন্তু এক সময় কৃষি ছিল খরপোশ কৃষি, শুধু আমরা উৎপাদন করব, নিজের প্রয়োজনটুকুকে মিটাবো, এটি ছিল এক সময়কার আমাদের কার্যক্রম। কিন্তু বর্তমানে দিন বদলের যে পালা, সেই আমাদের পরিবর্তনের অংশ হিসেবে আমরা শুধু খরপোশ কৃষির মধ্যে নাই, আমরা বর্তমানে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছি। এই বাণিজ্যিক কৃষির একটি অংশ হলো উদ্যোক্তা তৈরি হওয়া, অর্থাৎ সবাই বাণিজ্যিক ক্ষেত্রে প্রবেশ করতে পারবে না, এর মধ্যে থেকে কেউ না কেউ বাণিজ্যিক ভাবে আমরা উৎপাদনের সাথে জড়িত হব, প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত হব, আমরা উদ্যোক্তা হিসেবে পরিচালিত হব, আমাদের জীবিকা নির্বাহ করব। আমাদের প্রত্যেকের যে সুযোগ আছে সেটিকে কাজে লাগাতে হবে, আর সেই কাজে লাগানোর সুযোগ তৈরি করার জন্য পার্টনার আজকে আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আপনাদের সাথে বিভিন্ন উৎপাদনকারীর সাথে বাজারজাতকারী প্রতিষ্ঠানের একটা মেলবন্ধন তৈরি করা, সেতু বন্ধন তৈরি করা, সেটি কিন্তু এখন সময়ের দাবি। আপনারা জানেন যে একই বাজারে এক জায়গায় বিক্রি হচ্ছে বেগুন 40 টাকা, তার উল্টো থেকে হয়তো কয়েক গজ দূরে সেই বেগুন বিক্রি হয় তার চেয়ে অনেক বেশি দামে। এটার কারণ হলো আমাদের বাজার ব্যবস্থাপনা। আমরা অনেক দূরে এখনো কাজ করার দরকার আছে, কাজ করার প্রয়োজন আছে। বাজার ব্যবস্থাপনা যখনই আমাদের পুরোপুরি হয়ে যাবে, তখন আমাদের এই অতৃপ্তি, আমাদের এই যে সমস্যা, এগুলো থাকবে না। তা আমরা মনে করি আজকে আমাদের সুযোগ আসছে, আমাদের যিনি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আসলে বর্তমানে উৎপাদন, অর্থাৎ যে প্রোডাক্ট কোনো সমস্যা না, আমাদের প্রোডাক্ট আছে, আমাদের উপকরণ আছে, বাট আমাদের সমস্যা হচ্ছে বাজারজাতকরণ। তা আমি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে যদি এখান থেকে আমরা ওনাদেরকে, আমাদের যারা উদ্যোক্তা থাকবেন, সেই সাথে উদ্যোক্তার পাশাপাশি এটি সাপ্লাই চেইন, যে শুধু উদ্যোক্তা না, আজকে যেমন একটা উদ্যোক্তা বললেন যে আপনার গুড় আছে, আপনি আমাকে দেন, আমি মারেন, এই যে একটা চেইন তৈরি করা, সাপ্লাই চেইন, অর্থাৎ উৎপাদনকারী থেকে শুরু করে বিপণনকারী এবং ভোক্তা পর্যন্ত যে চেইন, আমাদের এই চেনের কোথাও যদি আমাদের একটা সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের কোনো না কোনো জায়গায় আমার ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয় যে প্রত্যেকটা অংশে কাজ করার আমাদের সুযোগ আছে। সেই সুযোগে যে আমাদের আজকে শুরুর দিন, অর্থাৎ এই যে কি কাজ করব, আমরা কোথায় কাজ করলে আমাদের ভোক্তা পরিপূর্ণ ভাবে মনে করবে যে আমি আমার জিনিসটা সঠিক পেয়েছি, গুণগত মান সম্পন্ন পেয়েছি, এবং আমি মূল্যতে আমি ঠকি নাই, আমাদের কোথাও যেন অতৃপ্তি না থাকে। এই অনুযায়ী আমাদের প্রত্যেককেই আসলে কাজ করতে হবে। আমরা অনেক বলি, আমি আমার কথা যখন বলি আমি অনেক বলি, কিন্তু না, আসলে অনেক বলতে বলতে আমি বিশ্বাস স্থাপন করতে পারছি না। আজকে যে রাসেল সাহেব আসছেন, আমাদের রাসেল, আচ্ছা, এখন হলো যেরকম অনেকে আছেন আপনারা আমি যে কথা বললাম যে আমি প্রচারণা করবো, কিন্তু আমার গুণগত মানটা যেন ঠিক থাকে, আমার জায়গায় যেন আমি ঠিক থাকি, আমাকে যেন কেউ যেন প্রশ্ন করতে না পারে, এটি কিন্তু সময়ের দাবি, না হলে কিন্তু আপনি টিকতে পারবেন না। যেমন একটা উদাহরণ দিই আমি, যে এবছর রমজানের শুরুতে যখন আমাদের বাজারে তরমুজ আসলো, তরমুজের কেজি 100 টাকা, 80 টাকা, 90 টাকা, জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে, না খাবো না, এখন তরমুজ আসার কথা না, যতই অসময়ে তরমুজ হোক না কেন আমরা নিবো না, ব্যাস থপ করে কিন্তু বাজার নেমে গেল, 30 টাকা কেজিতে নেমে গেল। অথচ মৌসুমে কিন্তু 70-80 টাকা কেজি বিক্রি হয়েছে। অর্থাৎ কি, মানুষ যদি একবার মুখ ফিরিয়ে নেয়, একবার যদি বিশ্বাস স্থাপন আমরা করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা আছে। আমার মনে হয় এই প্রত্যেকটা জায়গায় কাজ করার সুযোগ আছে, যেহেতু আমাদের সুযোগ তৈরি হচ্ছে আজকে, আরো যখন সমস্যা আসবে আমরা কথা বলবো। আমরা সরকারি ভাবে যারা কাজ করি, সরকারের বিভিন্ন কি বলা যায় উদ্দেশ্য থাকে, যে কোন কাজটি সরকার করবে, কখন করবে, কিভাবে করবে, আসলে সেই কাজটি কিন্তু আপনার মাধ্যমে আমরা করব। আমার মনে হয় প্রত্যেকে এখানে, আমি আবার আশাবাদ ব্যক্ত করি, আবার আপনাদের সহযোগিতা কামনা করি, প্রত্যেকটা পর্যায়ে ভোক্তা যেন কোনো প্রকার সন্দেহ প্রকাশ না করে, ভোক্তা যেন কোনো অতৃপ্তি প্রকাশ না করে, যে আমার মূল্যটা বেশি দিলাম অথবা গুণগত মান ঠিক নাই। এই পর্যায়ে কিন্তু আমাদের কাজে যখনই আমরা করতে পারবো, তখন ছোট ছোট অঙ্কে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে আমাদের সময়ের ব্যাপার মাত্র। আমি সেই প্রত্যাশায় থাকলাম। আপনারা যারা এই উদ্দেশ্যে নিয়ে এসছেন, নতুন ভাবে আপনারা উদ্যোক্তা হতে চান, অথবা যারা উদ্যোক্তা আছেন আরো আপনার উদ্যোগকে আরো প্রস্ফুটিত করতে চান, বিস্তার ঘটাতে চান,
আপনাদের সবার মনোবাসনা পূর্ণ হোক, সৃষ্টিকর্তা সবার সহায় হোক, সকলে যেন আমরা ভালো থাকি এবং সর্বশেষ কি নিজেরাও যেন ভালো থাকতে পারি, কারণ ওই উৎপাদিত পণ্যটুকু সেটি কিন্তু আপনারাও ভোক্তা হিসেবে আপনিও কখনো কখনো ভোগ করতে পারেন। এই প্রত্যাশা রেখে আমি পরিশেষে আমাদের প্রধান অতিথি মহোদয়, যিনি ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছেন, ওনার কার্যক্রমের পাশাপাশি উনি আসলে, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই কারো না কারো যোগসূত্র আছে কৃষির সাথে, কৃষকের সাথে। অতএব আমরা আসলে প্রত্যেকেই, আমাদের প্রত্যেকেই যদি এই অবস্থাটুকু ইয়া করতে পারি। আমাদের প্রধান অতিথি মহোদয় কথায় কথা অনেক কথা বললেন যে আসলে প্রত্যেকটা জায়গায় কাজ করার আমাদের সুযোগ আছে। তা আমি মনে করব যে পার্টনার এই সুযোগটুকু করে দিয়েছে, নাকি কাজে লাগিয়ে আমরা আমাদের কাজটুকু যেন সফল হতে পারি, এই প্রত্যাশা রেখে সেই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জেলা কৃষি বিপণন কর্মকর্তা যিনি আছেন ওনাকে ধন্যবাদ, এবং এই কার্যক্রমে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।